বালতিতে ডুবিয়ে রাখা গোলাপের গোছা তুলে লম্বা ডাঁটির বেশ কিছুটা অংশ বড় কাঁচি দিয়ে কেটে ছোট করে দিলেন বিক্রেতা। ঘটনাটা এক দৃষ্টে তাকিয়ে দেখলেন গৌরীপ্রসন্ন মজুমদার। কোনো কথা বললেন না, একটু যেন গম্ভীর হয়ে গেলেন। তিনি সেই মুহূর্তে যা ভাবছিলেন তার প্রতিফলন কিছুদিনের মধ্যেই পাওয়া গেল তার লেখায়। 1968 সালের কলকাতা শহর। একদিন বিকেলের দিকে নিউ মার্কেট অঞ্চলে গেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। সঙ্গে রয়েছেন তার 3 অনুজ প্রতিম বন্ধু, যাদের ওনার নিত্যসঙ্গীও বলা যায়, কেদার চক্রবর্তী, অমল হালদার এবং নিরঞ্জন দাস। হঠাৎই গৌরীবাবুর মনে পড়ল, আজ সন্ধ্যাতেই তো তার একটা নিমন্ত্রণ রয়েছে। বন্ধুবর দুলালের ছোট্ট মিষ্টি মেয়ে গুনগুন, সেই গুনগুনেরই তো আজ শুভ জন্মদিন। যেতে তো হবেই, খালি হাতে তো যাওয়া যাবে না, তাই কিছু একটা উপহার নিতে হবে। কি নেওয়া যায়? একটু ভাবনা চিন্তা আলোচনা চলতে লাগলো। এর মধ্যেই হঠাৎ গৌরীবাবুর নজর পড়ল একটু দূরে দাঁড়ানো এক ফুল বিক্রেতার দিকে। তার ফুলের ডালার মধ্যে রয়েছে টাটকা তাজা লাল গোলাপ। গৌরীবাবু ঠিক করলেন লাল গোলাপের একটা গোছা নেবেন বন্ধুকন্যাকে জন্মদিনে উপহার দেওয়ার জন্য। ফুল নেওয়া হয়ে গেলে ফুল বিক্রেতা খুব স্বাভাবিকভাবে একটি প্রশ্ন করলেন, ডাঁটিগুলো কি একটু কেটে দেবো? বালতিতে ডুবিয়ে রাখা গোলাপের গোছা তুলে লম্বা ডাঁটির বেশ কিছুটা অংশ বড় কাঁচি দিয়ে কেটে ছোট করে দিলেন বিক্রেতা। ঘটনাটা এক দৃষ্টে তাকিয়ে দেখলেন গৌরীপ্রসন্ন মজুমদার। কোনো কথা বললেন না, একটু যেন গম্ভীর হয়ে গেলেন। কিছু কি ভাবছিলেন তিনি? তিনি সেই মুহূর্তে যা ভাবছিলেন তার প্রতিফলন কিছুদিনের মধ্যেই পাওয়া গেল তার লেখায়। সেই সময় একটি বাংলা ছবির গান লেখার দায়িত্ব ছিল গৌরীবাবুর উপর। সেদিনের ভাবনার প্রতিফলন ঘটল তার লেখা একটি গানে। সেই গানে সুর করলেন নচিকেতা ঘোষ। গানটি গাইলেন এক ও অদ্বিতীয় মান্না দে। আর সেই ছবি মুক্তি পাওয়ার পর সেই গান হলো সুপারহিট। অগ্রদূত পরিচালিত, উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী অভিনীত সেই ছবির নাম ছিল চিরদিনের, যা মুক্তি পেয়েছিল 1969 সালের 24শে জানুয়ারি। নিশ্চয়ই ধরে ফেলেছেন কি সেই গান। আমাদের সকলের প্রিয় সেই গানটি হলো, মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ, বৃন্ত থেকে ছিঁড়ে নেয়া নিহত গোলাপ। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।